1 জানুয়ারি। অফিস থেকে বাড়ি ফেরার পরে ভাবলাম বিকেলবেলা কোথাও ঘুরতে যাওয়া যাক। আর বিকেলবেলা ঘুরতে যাব সেটা যদি ঠাকুরের জায়গা হয়, বছরের প্রথম দিন ঠাকুরের দর্শন করে যদি বছরের প্রথমটা শুরু করা যায়, তাহলে আমার মনে হয় সারাটা বছর ভালো কাটবে। তো যেমন কথা তেমন কাজ, আমরা 3 জনে বেরিয়ে পড়লাম ঠাকুরের দর্শন করতে। আমরা এসেছি কোথায় তোমরা হয়তো বুঝেই গেছো, কল্পতরু উৎসবে। আর এখানে এসেছি 5:30টায়। 5:30 থেকে এখন বাজে সন্ধে 7:45। এতক্ষণ লাইন দিয়ে ফাইনালি একটু মন্দিরের কাছাকাছি আসতে পেরেছি। বাস থেকে নামার পর দু পা হাঁটার পরেই না লাইন শুরু হয়ে গেছিলো। মানে কতটা টাইম যে লাইনে দাঁড়িয়েছিলাম, আমার মনে হয় শ্রীভূমির দুর্গা ঠাকুর দেখার সময় তো আমরা এতটা লাইন দাঁড়াই না। আর এত কষ্ট করে ঢোকার পর যখন এই ফুলগুলো দেখলাম না, মনটা জাস্ট জুড়িয়ে গেল। এখানে এত সুন্দর ফুলের সাজসজ্জা, মানে ফুল দিয়ে পুরো জায়গাটা সাজানো থাকে, ফুলে ফুল পুরো জায়গাটা। এখনও কিন্তু লাইনেই দাঁড়িয়ে আছি, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছি। বিয়ের পর যখন আমি প্রথমে এসেছিলাম একবার এখানে, তখন এত ভিড় ছিল না জানো তো, কিন্তু এখন এত ভিড়, মানে এত ভিড়, দুর্গাপুজোর লাইনেও এত ভিড় হয় না গাইজ, এখানে যতটা ভিড়। আর এত কথার মধ্যে তো আমার জানাই হলো না তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা করেছি আমি 1 তারিখে 1 জানুয়ারি, আর আজকে হলো 5 তারিখ। আমি রোজ ভাবি ভিডিও দেবো, কিন্তু কোনো কারণবশত আমার ভিডিও দেওয়াই হয় না। এই জন্য না আমার নিজের কাছে নিজে হেরে যাই। ভেবেছিলাম বছরে শুরুটা করব, আমি অনেক 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 ভিডিও আপলোড করব সমস্ত কিছু, মানে আমি ওই শুরুটা করি ভীষণ এনার্জির সাথে, তারপরে 1 দিন 2 দিন যেতে যেতে আমার এনার্জি ফুস হয়ে যায়। যাই হোক, এখানে ঢুকে গেছি, কিন্তু এখনও লাইন রয়েছে ভীষণ। লাইন থেকে উঠতে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এখনও অনেকটা টাইম গাইজ। তো চলো ভেতরে যাওয়া যাক। আর কল্পতরু উৎসবে তোমরা কারা কারা গেছো অবশ্যই জানিও, আর যারা এখনও যাওনি তারা আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নাও এই জায়গাটা কতটা সুন্দর। আর এখানে ফুলের সাজসজ্জা এতটাই সুন্দর না, মানে চোখ দুটো জাস্ট জুড়িয়ে যায়। সবার জীবনেই ভালো খারাপ থাকে, আমার জীবনেও গত 2-3 বছর ধরে ভালো খারাপ লেগেই আছে। তো আমি চেষ্টা করব 2026 থেকে আমি আমার জীবনের প্রতিটা বছর যতদিন আমি বাঁচব সব থেকে যাতে ভালো করে বাঁচি। এবং সকলকে বলবো, তোমরা যারা যতটা খারাপের মধ্যে দিয়ে চলেছো, চেষ্টা করো জীবনের প্রতিটা বছর এবং সারাটা জীবন তোমরা ভালোভাবে কাটাতে পারো। নিজের সাথে নিজে লড়াই করো, আশা করি সবাই খুব ভালোভাবে কাটাবে। এখানে আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছে, এবার যাওয়া যাক। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটাই কথা বলবো, নিজেকে নিজে ভালোবাসো। কারণ দিন শেষে তুমি তোমাকে পাশে পাবে, আর অন্য কেউ তোমার পাশে থাকবে না। নিজেকে ভালোবাসো, নিজের ওপর সেই আত্মবিশ্বাসটা করে তোলো, দেখবে সব কিছু ভালো হবে। তো